আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই। আজ মুসল্লিয়ানে কেরাম আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয়, বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হবে? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই। আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই। আল্লাহ আপনার কাছে এসেছি, যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি, কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি, আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ, আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ, আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জিবরাইল আমিনকে বলেছিলেন, আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনাদের সকলের মনে থাকার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য মাসব্যাপী যখন আগুনের কুণ্ডলী তৈরি করা হচ্ছিল, সমস্ত মানুষ শুধু নয়, ফেরেশতাকুল, সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে, নির্যাতন, নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের জন্য ফেরেশতাগণকে পাঠিয়েছিলেন। আপনাদের সকলের মনে থাকার কথা, হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন, ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ